আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? সারা বিশ্ব থেকে এসকেএসএফ কাউন্সেলিং সেন্টার স্মার্ট লাইব্রেরিকে যারা দেখছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আজকে আপনাদের সামনে একটি চমৎকার কাউন্সেলিং ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। দেখতে পাচ্ছেন। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হলো যে ভালো মানুষ ও খারাপ মানুষ কি? প্রথমে একটু কথা বলে রাখি। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির ভাগ্যকে পরিবর্তন করেন না এবং ওই জাতিকেও পরিবর্তন করেন না যে জাতি বা যে তার ভাগ্যকে পরিবর্তন করতে সচেষ্ট নয়। তো আমরা যদি কেউ আমরা যদি কেউ ভালো হতে না চাই, পৃথিবীর কোনো শক্তি তাকে ভালো করতে পারবে না। আল্লাহই করবেন না। আর কারো মধ্যে যদি ভালো হওয়ার চিন্তা থাকে, চেষ্টা থাকে, তো আল্লাহ তাকে রাস্তা দেখাবে এবং তাকে ভালো করবে। তো এটা হলো মূল বিষয়। তারপর আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে ভালো মানুষ ও খারাপ মানুষ কি ও কেন, ভালো ও খারাপ হওয়ার রূপরেখা কেমন হয়ে থাকে। কেউ যদি ভালো হতে চায় বা কেউ যদি ভালো হতে না চায়, তবে এর জন্য করণীয় বর্জনীয় কি? এসকেএসএফ কাউন্সেলিং সেন্টার স্মার্ট লাইব্রেরি মূলত যারা ভালো মানুষ হতে চায় তাদের জন্য প্রস্তুত করা হয়েছে। আমরা একটি প্রতিবেদন নিয়ে আলোচনা করব। তো এখন কথা হলো, যদি আমার মধ্যে ভালো হওয়ার ইচ্ছা না থাকে তাহলে কিন্তু আমি ভালো হতে পারবো না। আর যার মধ্যে ভালো হওয়ার, এটা তো আল্লাহই বলেছেন যে আল্লাহ তাআলা ওই কমের ওই জাতির ভাগ্য পরিবর্তন করেন না যে কম সে নিজে তার ভাগ্য পরিবর্তন করতে চায় না। তো আমরা এই বিষয়টাই কাউন্সেলিং সেন্টারে আমরা বুঝাচ্ছি। ঠিক আছে? এদিকে দেখবেন সবাই। আচ্ছা, দেখা যাচ্ছে বলেন তো এখানে কি দেখা যাচ্ছে বলেন? একটা হসপিটাল, একটা কাউন্সেলিং সেন্টার। আমরা যদি অসুস্থ হই, কোথায় যাব বলেন তো? হসপিটালে যাব। তো শরীরের মধ্যে যদি কোনো রোগ হয়, শরীরের মধ্যে যদি কোনো অসুস্থতা হয়, তাহলে আমরা কোথায় যাব? হসপিটালে যাব। আর মনের মধ্যে যদি কোনো অসুস্থতা আসে, তাহলে কোথায় যাব? কাউন্সেলিং সেন্টারে। তো এখন একটা ব্যক্তি যদি হসপিটালে যেতে না চায়, তাহলে কি হসপিটালে তার রোগ কি ভালো করতে পারবে? পারবে না। তাহলে আমাদের জীবনে যেমন হসপিটালটা জরুরি, তদ্রুপ ভাবে মনের কাউন্সিলিং, মানসিক স্বাস্থ্য, এটার জন্য এরকম কাউন্সিলিং সেন্টারও জরুরি। এটা আমাদেরকে, আমরা যে যত বেশি তাড়াতাড়ি বুঝতে পারবো, আমার পরিবার সন্তানদেরকে আমি তত দ্রুত গড়ে তুলতে পারবো। ঠিক আছে? আচ্ছা, তারপর দেখেন দেখেন কি ভালো মানুষকে, ভালো মানুষ সেই ব্যক্তি যিনি আল্লাহ ভীরু, সত্যবাদী, ন্যায়পরায়ণ, সহানুভূতিশীল, ধৈর্যশীল, নিজ উপকার করে অন্যকে ক্ষতি করে না, আত্মশুদ্ধির পথে থাকে, অন্তরে হিংসা, অহংকার, গীবত ইত্যাদি থেকে নিজেকে দূরে রাখে। তাহলে ভালো মানুষ বলতে আমরা কি বুঝি? এটা আমাদেরকে কিন্তু পড়ে লেখা পড়া করতে হবে, তাহলে না আমি বুঝবো যে ভালো হইতে পারে। আমি জানি না যে আসলে ভালো মানুষ কাকে বলে। আমার সন্তান আসলে জানিই না যে ভালো মানুষ কাকে বলে, খারাপ মানুষ কাকে বলে। তাহলে কি সে কখনো ভালো হতে পারবে? তাহলে আমরা আমাদের বাচ্চাদেরকে সুন্দর করে এগুলো পড়াবো, শিখাবো যে এই কারণ, এই জিনিসগুলো থাকলে একজন মানুষ কি হয়? ভালো মানুষ হিসেবে রূপান্তর হয়। আচ্ছা, তো হসপিটাল এটা আমাদের জীবনের যেমন অনেক গুরুত্বপূর্ণ জিনিস। এই হসপিটাল ছাড়া যেমন আমরা আমাদের জীবনকে কল্পনা করতে পারি না, কিন্তু দেখেন এই হসপিটালটা কিন্তু একটা আতঙ্কের জায়গা। কি বলেন? একটা আতঙ্কের না? যে হসপিটাল, একটা সুস্থ মানুষ যতক্ষণ থাকে তখন তার হসপিটাল যেতে হয় না, কিন্তু যখনই অসুস্থ হয়ে যায় তখন কিন্তু তার হাসপাতালে যেতে হয়। আর হাসপাতালের সময় এই যে যেতে হয়, মানে যখন যেতে হয় তখন কিন্তু একটা কষ্টের সময়। যে ওই সময়টা অনেক কষ্ট আমরা অতিক্রান্ত করি। তো আমরা এখানে এই জিনিসটা বোঝাতে চেয়েছি যে আপনি যদি কাউন্সেলিং সেন্টারে যান, আপনি যদি মানসিক স্বাস্থ্য নিয়ে আপনি সচেতন হন, আপনি যদি মানসিকভাবে সুস্থ হন, তাহলে আপনার সন্তান কারোর সাথে মারামারি করবে না, বিপথে চলবে না, তার রুটিন থাকবে সুন্দর, তার খাবার-দাবার থাকবে সুন্দর, সবকিছু তার সুন্দর হবে। তার রোগ, অসুস্থতা কম হবে। মারামারি হানাহানি হয়ে, হ্যাঁ, আরো ধরনের বড় আক্রান্ত হবে না সমাজে। কি বলেন? মারামারি হানাহানি কমে যাবে। তো মারামারি হানাহানি কমে গেলে আমাদেরকে হসপিটালে যেতে হবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখেন কাউন্সিলিং সেন্টার যে শুধু আপনাকে যে মানসিক স্বাস্থ্যই যে খালি উপকার করছে তা না, মানসিক অসুস্থ হলে দেখেন কিছুদিন আগে, এই আমি আজকে 30/10/2025 সালে কথা বলছি, ঠিক এই মাসের 20 তারিখে না 16 তারিখে সম্ভবত, যে একজন হাজবেন্ড তার স্ত্রীকে হত্যা করে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিয়েছে। ঠিক আছে না? তারপর দেখেন আর অনেক হত্যা প্রতিদিন কোনো না কোনো জায়গায়, বাবা সন্তান, সন্তান বাবাকে, স্ত্রী স্বামীকে, স্বামী স্ত্রীকে হত্যা করেই চলছে। তো এখন এই মানসিক অসুস্থতা না, মানে সুস্থতা না হলে তাহলে পরিণাম আরো কি ভয়াবহ। মানে স্বাস্থ্য হাসপাতালে কি, তারা কবরস্থানে চলে যেতে হচ্ছে। ঠিক কিনা?
আর মারামারি হানাহানি মাথা ফাটে ফেললে তো হাসপাতালে যেতে হচ্ছেই। হ্যাঁ, আরো ভয়ঙ্কর অবস্থা আমরা আছি। তো এই জন্য আমি বলবো যে আমরা অন্ধকার জীবন থেকে আলোর পথে আমরা চলে আসি। হ্যাঁ, খারাপ মানুষকে, যিনি আল্লাহকে ভুলে যান, নাফরমান হন, মিথ্যাবাদী, পরনিন্দাকারী, ফিতনাবাজ, নিজে ক্ষতিগ্রস্ত, অন্যকে ক্ষতি করে, আত্মা কলুষিত থাকে, গর্বিত, অবজ্ঞাকারী এবং অবাধ্য মনোভাব পোষণ করে, তারা হলো কি খারাপ মানুষ হিসেবে আমরা। ভালো আর খারাপ হওয়ার রূপরেখা, ভালো হওয়ার রূপরেখা কি? ঈমান ও তাকওয়ার ভিত্তি গড়ে তুলতে হবে, নিয়মিত আত্মপর্যালোচনা, তাওবা, ভালো সঙ্গ পরিবেশ বেছে নিতে হবে, জ্ঞান অর্জন ও বাস্তব চর্চা, সামাজিক দায়িত্ব, পারিবারিক কর্তব্যে সচেতন থাকতে হবে। এগুলো অনেক ব্যাখ্যামূলক আলোচনা, আমরা এত ভিডিও লম্বা হয়ে যাবে, সংক্ষেপে আলোচনা করছি। তো এইগুলো নিয়ে আমাদেরকে কাজ করতে হবে, এগুলো নিয়ে আমরা এরকম পরিবেশের মধ্যে নিজেকে রাখতে হবে, নিজেকে ভালো পরিবেশে থাকতে মনে না চাইলেও রাখতে হবে। কারণ আলটিমেটলি আপনি যদি ভালো পরিবেশে ভালো সঙ্গের সাথে না থাকেন, আপনি ধ্বংস হয়ে যাবেন, এটা নিশ্চিত। আল্লাহ তাআলা কোরআনে অলরেডি বলেছেন যে আল্লাহ মানে সত্যকে সবসময় বিজয়ী করবেন আর মিথ্যাকে সবসময় ধ্বংস করে দিবেন। আর পৃথিবীতে আমরা দেখেছি কখনোই কোনো মিথ্যা সফল কাম বা সফলতা অর্জন করতে পারেনি। হ্যাঁ, সত্যবাদী যারা যারা সৎ পথে ছিলেন, আল্লাহ তাদেরকে সফল করেছেন। এই জন্য বলবো যে আমাদের সন্তানদেরকে এইভাবে করে আমরা এটা শিখাতে হবে। খারাপ হওয়ার কারণ, খারাপ সঙ্গ, অবজ্ঞা, অহংকার, পরিবেশ ইত্যাদি। ভালো হতে চাইলে করণীয় সঠিক কাউন্সিলিং, এসকেএসএ কাউন্সিলিং মধ্যে বিশ্লেষণ, গাইডেন্স নেওয়া, দোয়া, ইবাদতে মনোযোগ, জীবন শৈলী পরিবর্তন, ভালো বই, প্রেরণাদায়ক আলোচনা, সংস্পর্শ। আমরা গত ক্লাসে একটা আলোচনা করেছিলাম যে বই মানে আমাদের মধ্যে এখন এত উগ্র মেজাজ কেন? হ্যাঁ, এই কথা প্রসঙ্গে বলেছিলাম যে স্বামী একটু স্ত্রীকে কিছু কথা বললে স্ত্রী উত্তেজিত হয়ে যাচ্ছে, স্ত্রীকে স্বামী স্ত্রী কিছু কথা বললে স্বামী উত্তেজিত হয়ে যাচ্ছে, সন্তান, বাবা, টিচার শিক্ষার্থীদেরকে বললে শিক্ষার্থীরা ঘাউরামি, অবাধ্য হয়ে যাচ্ছে। এটার মানে এই যে মেজাজ উগ্র হওয়ার এটা মেইন কারণ হলো বই না পড়া। কোনো ব্যক্তি যদি বই পড়ে নিয়মিত তাহলে তার মেজাজের মধ্যে সে শালীনতা চলে আসবে। সুবহানাল্লাহ। আমি যদি এই যে স্মার্ট লাইব্রেরি দেখেন, আমরা লাইব্রেরি সাম্রাজ্য করে তুলেছি, প্রতিটা ঘরে একটি স্মার্ট লাইব্রেরি হোক, একটি লাইব্রেরি হোক, আমরা এটা আমাদের স্বপ্ন। পৃথিবীতে আমাদের বাংলাদেশে 18 কোটি মানুষ আছে, 18 কোটি মানুষের ঘরে যেন একটা লাইব্রেরি হয়, এটা হলো আমাদের স্বপ্ন। তো এই জন্য বলবো আসুন আমরা সুন্দরভাবে কাউন্সিলিং গ্রহণ করে আমরা আমাদের সুন্দরভাবে আমাদের জীবনকে পরিচালনা করি। ভালো যদি কেউ না হতে চায় তার জন্য আমরা দোয়া করতে পারি। হ্যাঁ, তাদের মাঝে আলোচনা তুলে ধরতে পারি, তাদের পরিবর্তন অনুপ্রেরণা হওয়া। কাউন্সিলিং সেন্টার যে কাজগুলো করছে, আর্থিক, মানসিক, সামাজিক উন্নয়ন ভিত্তিক কাউন্সিলিং, ভালো মানুষ হতে চাওয়া শিক্ষার্থী, তরুণ, অভিভাবক, পেশাজীবীদের গাইডলাইন, কোরআন হাদিস ভিত্তিক পরামর্শ, অনুশীলন, বই, সেমিনার, থেরাপি, সেশন ও ফ্যামিলি গাইডেন্স ইত্যাদি। এখানে আমরা এই বিষয়টা নিয়ে অনেক আগে আলোচনা করেছি। সর্বশেষ যে মূল লক্ষ্য আমাদের একজন ব্যক্তির জীবনে এই যে ফুটো বালতি আছে, ফুটো বালতিকে বন্ধ করা। এই ব্যক্তি যদি সারা জীবন মেহনত করে এইরকম পানি নিয়ে যেতে থাকে বাসায়, কোনোদিন পানি সে বাসায় নিয়ে যেতে পারবে না, পানি তার শেষ হয়ে যাবে যে গন্তব্যে পৌঁছতে। এরকম ভাবে আমরা যেখানে যেখানে যে যেভাবে আছি মেহনত বা পরিশ্রম করছি, আমাদের জীবনে যদি বালতিটা ফুটো থাকে আমাদের সব মেহনত পরিশ্রম ব্যর্থ হয়ে যাবে। আর যদি আমরা আমাদের জীবনকে নৈতিক ও মানবিক মূল্যবোধ বিশিষ্ট তৈরি করতে পারি, এই ফুটো বালতিকে জোড়া দিয়ে ভালো বালতি করতে পারি, তাহলে আমরা যা করব তাই ইনশাল্লাহ আমরা অর্জন করতে আমাদের থাকবে। শেষ কথা, ভালো মানুষ হওয়া কোনো সহজ কাজ নয়, তবে একমাত্র লক্ষ্য যে আল্লাহর সন্তুষ্টি আর দুনিয়া আখিরাতে শান্তি এনে দেয়। এই যাত্রায় কিছু আপনার বিশ্বস্ত সহযাত্রী। আল্লাহ বলেন তোমাদের মধ্যে যে ব্যক্তি নিজেকে শুদ্ধ করে সেই সফল কাম। হাদিস সে আসছে ভালো চরিত্র অধিকারী ব্যক্তি আমার নিকট সবচেয়ে বেশি প্রিয়। এসকেএস এর যারা সত্যিকারের ভালো মানুষ হতে চায় তাদের জন্য। তো আসুন আমরা আমাদের গ্রামে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে, আমাদের বাসায়, আমাদের এলাকায়, আমাদের সমাজে, সর্বমহলে আমরা এসকেএস এর কাউন্সিলিং সেন্টার, স্মার্ট লাইব্রেরি গড়ে তুলি এবং আপনার বাসায় বা এই এসকেএস কাউন্সিলিং সেন্টারকে আপনি অন্তর্ভুক্ত করুন, অথবা আপনি আমাদের এসকেএস কাউন্সিলিং সেন্টার এখানে এসে আপনি অন্তর্ভুক্ত হন। যদি আগামী দিনে আপনার সন্তান, আপনার পরিবারের ভবিষ্যৎ আপনি সুন্দর দেখতে চান, তাহলে আমি বলবো যে এসকেএস কাউন্সিলিং সেন্টার ছাড়া বিকল্প আর কোনো পথ আমাদের সামনে খোলা নেই। হ্যাঁ, আশা করি বোঝাতে পেরেছি। আবার আর নতুন কোনো ভিডিও নিয়ে বা ক্লাস নিয়ে, কাউন্সিলিং সেশন নিয়ে আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।